নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চললাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। 23 জেলার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। কলকাতা জাহাজ বন্দরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। বেতন 27,000 টাকা থাকবে। মেল ফিমেল সবাই ফর্মটা ফিল আপ করে জমাটা দিয়ে আসতে হবে। এবার কোথায় জমা করবে, ফর্মটা কীভাবে পাবে, কীভাবে ফিল আপ করবে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কারা আবেদন করতে পারবে, A to Z বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, যাতেই নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হয়। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি। অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। WB ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবে এই প্রতিবেদনে বলে দেবো। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাদের আপডেট করে জমা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এখানে তোমাদের এই যে ফর্মটা ফিল আপ করতে হবে, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, পারমানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ম্যারিড, বিয়ে হয়েছে এখানে, রিলিজিয়ন, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন যা যা আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিগনেচার যা যা আছে জমা করতে এখানে ফিল আপ করে এই যে ডেট দেবে, প্লেস দেবে, দিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে এবং ফিল আপ করে তোমাদের এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, গার্ডেন রিচ কলকাতা, এই যে ঠিকানাটা 70043, এই SMP কলকাতা, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এখানে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করো। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে আমরা দেখে নেবো এখানে কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, কারা আবেদন করতে পারবে, A to Z এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। একদম ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে তাহলে কী হবে, পরবর্তীকালে নোটিফিকেশানটা পেয়ে সবাই উপকৃত হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখলে তোমরা ফোনে একটা নোটিফিকেশান পেয়ে যাবে। নোটিফিকেশান পেয়ে গেলে তোমরা নিউ নোটিফিকেশানগুলো পেতে থাকবে এবং আবেদন করতে থাকবে, চাকরিগুলো পেতে থাকবে। কীভাবে আবেদনটা করবে, তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তোমাদের দেখে দিলাম। এবার ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে তোমাদের দেখে দিচ্ছি। এখানে ভ্যাকেন্সিটা বেরিয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা ডক সিস্টেম এঙ্গেজমেন্ট ট্রেনি ডক পাইলট হিসেবে কলকাতা ডক সিস্টেমে মেরিন ডিপার্টমেন্টে এখানে নিয়োগ হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে 4টি ভ্যাকেন্সি আছে ট্রেনি ডক পাইলট হিসেবে। এখানে তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিকে এখানে নিয়োগ হচ্ছে। 3 বছরের কন্ট্রাকচুয়াল হবে। এজ লিমিট 30 ইয়ার্স, BSc এখানে তোমাদের এখানে থাকবে, অর্থাৎ এজ লিমিট এখানে বলে দিয়েছে। 50,000 টাকা বেতন থাকবে। আফটার এ পাসিং এক্সামিনেশন 57,000 টাকা হয়ে যাবে। ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করতে পারবে। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট শুড প্রসেস সেকেন্ড ম্যাট, MAT, FG এইসব পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ BSc পাস, অবশ্যই সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এখানে জব ডেসক্রিপশন অবশ্যই কিন্তু ভালো করে পড়ে নেবে। এখানে বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে 22/11/25 মধ্যে ট্রেনিং ডক পাইলট, অর্থাৎ অ্যাপ্লিকেশান এই যে স্ট্যান্ডার্ড কলকাতা 70001 এই ঠিকানায় পাঠাতে হবে। তার সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবে, এখানে নির্দিষ্ট এজ প্রুফ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এডুকেশন কোয়ালিফিকেশান, মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, লাইসেন্স এবং ফটো আইডেন্টি প্রুফ, প্যান কার্ড, আধার কার্ড, ফটো, এগুলো নিয়ে জমা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।